বিপিএলে এবার তারুণ্যের উৎসবে উঠবে ডানা ৩৬। একাদশ বিপিএলের মাস্কট এই ডানা ৩৬। বাংলাদেশে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে এবারই প্রথম থাকছে মাস্কট, থাকছে কিম সাং-হো। রোববার ঢাকার একটি স্থানীয় হোটেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫-এর ঘোষণামঞ্চ উন্মোচন করা হয়েছে বিপিএলের মাস্কট এই ডানা ৩৬। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি এবং বাংলাদেশ ও নারী দলের কজন ক্রিকেটার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও বিপিএলের সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ মূলত ছাত্র জনতার আন্দোলনে অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরবে। ডানা ৩৬-এ ভর করে বিপিএলের আবহ ছড়িয়ে পড়বে সারা দেশে, এটাই প্রত্যাশা আয়োজনে। অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছেন, বিসিবি ছাড়াও এই কার্যক্রমে সম্পৃক্ত থাকবে সরকারের ৭টি মন্ত্রণালয়। তিনি বলেন, এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে অনুষ্ঠেয় তারুণ্যের উৎসবের আওতায় থানা এবং জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব হবে। ক্রিকেট ছাড়াও এতে থাকবে ফুটবল সহ অন্যান্য খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে জানানো হয়েছে ৩০ ডিসেম্বর বিপিএল দিয়ে যাত্রা শুরু করে তারুণ্যের উৎসবের শেষটা হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ফাইনালের মধ্য দিয়ে। তারুণ্যের উৎসব ঘোষণার অনুষ্ঠানে দেখা গেছে বিভিন্ন খেলার অনেক পরিচিত মুখ। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, ক্রিকেটার জাহানারা আলম, সালমা খাতুনরা ছাড়াও সেখানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।